আজ একটি ইউনিক রেসিপি নিয়ে এলাম। সেটা কি? ঝিঙে ছোলার ডাল এবং আম পরোটা। হ্যাঁ, আম পরোটা কীভাবে? একটু অবাক লাগছে না? এটা পাকা আম দিয়ে তৈরি। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই দেখেই বুঝতেই পেরেছেন, আর বলবার সেরকম প্রয়োজন নেই। ছোলার ডাল নিয়ে নিয়েছি, ঝিঙে, কাঁচা লঙ্কা দেখে বুঝতেই পারছেন। এখন আমরা ঝিঙেটাকে কেটে নেব সুন্দর করে। আমার মা বসে গেছে, মা ঝিঙেটাকে কেটে নেবে। মা প্রেশারে ঝিঙেটা তারপরে কাটা হবে। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো। বন্ধুরা, নুন আগেই দিয়ে দিয়েছি, আমি নাড়াচাড়া করে মিলিয়ে দেবো। ঠিক আছে, পরিমাণ মতন তেলটা দিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে ফোড়নগুলো দিয়ে নেব। প্রথমে আমি লঙ্কাটা দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা একটা দিয়ে নিলাম, দারচিনি, এলাচ, ছোটো এলাচ এবং জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। নাড়িয়ে ঘাটিয়ে নেব, দুটো তেজপাতা দিয়ে নিচ্ছি। এরপরে আমি আদা দিয়ে দিব। এখন আমি আদাটা দিয়ে নিচ্ছি। তো আমি এখন ডালটা ঢেলে দেবো। বিস্ফোরণ ঘটেছে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এটা চিনি পরিমাণ মতন এবং স্বাদ মতন আমি চিনি দিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, আর এখন তুলে নেব। তার আগে ঢেলে নেব অন্য পাত্রে। তার আগে একটা কাজ, সেটা হলো এই ঘিটা আমি ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে তুলে নেব। এই আমটা নিয়ে নিয়েছি, আমি এখন আমটাকে গুলিয়ে নিচ্ছি। আমটা গুলিয়ে নিয়েছি, আর ফরচুন আটাগুলো দিয়ে দিচ্ছি। পরোটা বানাবো, ব্যাস ব্যাস। হ্যাঁ, একটু বেশি দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো জল, পরিমাণ মতন জলটা দিয়ে নিচ্ছি আমরা। এত জল লাগবে না, এত সাপড়ে করতে অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমাদের আম পাতা আমি পরোটা পুরোটা বেলা হয়ে গেছে আমার। এটা পাকা আমের পরোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেনই, এভাবে করে আপনিও তৈরি করবেন। ছেলে খেতে চেয়েছে তো তাই। এটা হলো আমাদের দ্বিতীয়টা। এবার তুলে নেব। আগে তো নমস্কার, আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি আম পরোটা। হ্যাঁ, আম পরোটা কীভাবে? একটু অবাক লাগছে না কথাটা শুনতে?
আম পরোটা, হ্যাঁ। এটা পাকা আম দিয়ে, অবশ্যই পাকা আম, ঝিঙে দিয়ে ছোলার ডাল করা হয়েছে। এই দেখতেই পাচ্ছেন আপনি কেমন হয়েছে। অবশ্যই করে খাবেন। অন্য আমি একটু টেস্ট করে বলে দিচ্ছি। দারুণ হচ্ছে, এক কথায় অনবদ্য। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ধন্যবাদ।